আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা শেষ ক্লাসে 7 নম্বর অধ্যায়টা শেষ করেছি এবং 7 নম্বর অধ্যায়টা শেষ করার পরে ওই যে এর আগে যে শীটগুলো দিয়েছিলাম ওইগুলো একটু প্র্যাকটিস করা খুব দরকার। তো আমি আবারও অনুরোধ করব যে আপনারা শীটগুলো একটু প্র্যাকটিস করবেন, অর্থাৎ শেষের তারা নাই কেন? তিনটা অন্তত, অথবা শেষের এক তারা নাই দুইটা। কেন এগুলো করতে? শেষের দুইটা করলে আশা করি মানে যে 4 রকমের ভার্ব আমরা শিখেছি 7 নম্বর অধ্যায়ে, সেটা মানে আপনাদের সামনে একটা নোট থাকবে এবং আপনারা নিজেরাও বুঝবেন। তার শেষের দুইটা কোনটা? ওই যে ম্যাডাম শেষের আজওয়াফ একটা ক্রিয়া, কি? আজওয়াফ ক্রিয়া যেটা। ওই যে দুইটা শীটের মধ্যে হ্যাঁ একটাতে হ্যাঁ অনেক পুরোটা ছিল, আরেকটাতে হ্যাঁ, জি তিনটা জি ছিল। তিনটা, জি জি। জি জি, একটা করছিলাম তো। তো ওইটা আবার একটু করতে হবে ম্যাডাম, ওটা ভুল ছিল। হ্যাঁ মানে আমি এমন সময় আপনাদেরকে দিচ্ছি যে যে সময় সব পড়ানো হয়নি। তো প্রথম পৃষ্ঠাটা ঠিক ছিল, হ্যাঁ। হুম। পরের যে তিনটা, ওই তিনটা আমরা পড়ানো হয়নি, ওই তিনটা আবার একটু নতুন করে করতে হবে। তো করলে আচ্ছা সবগুলাই আবার করেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি বুঝতে পারিনি, আমি ভাবছি আমার ওটা হয়ে গেছে বুঝি। না ওইটা আবার সবাই একটু করবেন প্লিজ। আচ্ছা, আমি আজকে নতুন একটা অধ্যায় শুরু করব আমরা, রিডার 5 লেসন 8। আচ্ছা, এখন থেকে আমরা যে ক্রিয়াগুলো পড়বো এটার শেষ রেডিকেলটা ওয়াও বা ইয়া আমরা একটু দেখি। আবার সেই পুরনো কথা আবার একটু মনে করিয়ে দেই। আমরা এখন পড়ছি দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়া, উইক ভার্বস। দুর্বল অক্ষরের কারণে দুর্বল ক্রিয়া হয়। দুর্বল অক্ষর কারা কারা? আলিফ, ওয়াও, ইয়া। তো এরা যদি মূল রেডিকেলে চলে আসে তাহলে সেই ভার্বটাকে একটু বিশেষভাবে শিখতে হয়, কারণ তার রূপান্তরগুলো স্বাভাবিক ভার্বের থেকে আলাদা। তো এইটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, তারপরে ওয়াও ইয়া নিয়েই মূলত আমাদের কাজ হবে। আলিফটাকে আপাতত আমরা একটু বাইরে রাখছি। ওয়াও এবং ইয়া এটা নিয়েই আপাতত আমাদের কাজ হবে। আচ্ছা, এখন দেখেন, দুর্বল ক্রিয়ার মূল উচ্চারণ একটু কঠিন হয়। তো সেক্ষেত্রে 3 ভাবে সহজ করা যায়, বা মানে মোট কথা এর মধ্যে থেকেই করা যায়। সেটা হচ্ছে দুর্বল অক্ষরকে ফেলে দিয়ে মাত তৈরি করা, দুর্বল অক্ষরকে একদম ফেলে দেওয়া, অথবা দুর্বল অক্ষরের স্থানকে পরিবর্তন করা। আপনারা দেখেছেন এর আগে। হুম। তো এটা হচ্ছে আমাদের রেডিকেলের একটা মানে ম্যাপ। ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। তো আমরা ফার্স্ট এবং সেকেন্ড নিয়ে কিছুটা পড়েছি, মোটামুটি যা দরকার শিখেছি। থার্ড রেডিকেলে আমরা আজকে থেকে আসব। হ্যাঁ, থার্ড রেডিকেলে যদি ওয়াও বা ইয়া হয় সেক্ষেত্রে বিষয়টা কেমন হবে। তো সেকেন্ড রেডিকেলে ওয়াও বা ইয়া হলে সেটার নাম হচ্ছে আজওয়াফ, আর থার্ড রেডিকেলে ওয়াও বা ইয়া হলে সেটার নাম হচ্ছে নাকিস। তো আমরা এখন নাকিস ক্রিয়া শিখব। গত অধ্যায়ে আমরা শিখেছি আজওয়াফ ক্রিয়া, যার দ্বিতীয় রেডিকেল ওয়াও বা ইয়া। এই অধ্যায়ে আমরা শিখব নাকিস ক্রিয়া, যার তৃতীয় রেডিকেল ওয়াও বা ইয়া। এবার তৃতীয় রেডিকেলে চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, দেখেন এক্সারসাইজ 2 লেসন 8। কিছু শব্দ আগে আমাদেরকে একটু পড়ে নিতে হবে, তারপরে আমরা আসতেছি। আমার সাথে একজন পড়বেন প্লিজ। হেলেন ম্যাডাম, আপনি উচ্চারণ করেন আমার সাথে, কাওয়া ইয়াকুবি। কাওয়া ইয়াকউই। আয়রন করা, হ্যাঁ, ওই যে জামা কাপড় আয়রন করে যেটা ওইটা। কাওয়া ইয়াকুবি বলেন। কাওয়া ইয়াকউই। হ্যাঁ, এগুলোর সব থার্ড রেডিকেলটা হচ্ছে ইয়া। হ্যাঁ, কাওয়া ইয়াকুবি। আচ্ছা, এরপরে বলেন মাশা ইয়ামশি।
মাশা ইয়ামশি। হাঁটা, হ্যাঁ, মাশা ইয়ামশি, মাশা ইয়ামশি। হাঁটা, ওকে। জারা ইয়াজরি, জারা ইয়াজরি। হ্যাঁ, দৌড়ানো বা চলাচল করা ব্যাস দ্রুততার সাথে, হ্যাঁ। জারা ইয়াজরি, জারা ইয়াজরি। রমা ইয়ারমি, রমা ইয়ারমি। এটা হচ্ছে নিক্ষেপ করা। হুম? রমা ইয়ারমি, রমা ইয়ারমি। ওকে। বাকা ইয়াবকি, বাকা ইয়াবকি। কাদা। আচ্ছা, এগুলো সব দরাবা ইয়াদ্রিবু প্যাটার্ন থেকে। তাহলে আরো একবার পড়ি, সবাই যার যার জায়গা থেকে একটু উচ্চারণ করবেন। কাওয়া ইয়াকউই, কাওয়া ইয়াকউই। মাশা ইয়ামশি, মাশা ইয়ামশি। জারা ইয়াজরি, জারা ইয়াজরি। রমা ইয়ারমি, রমা ইয়ারমি। বাকা ইয়াবকি। বাকা ইয়াবকি। গুড। এখন দেখেন দরাবা ইয়াদ্রিবু, আ ই, দরাবা ইয়াদ্রিবু, বাব দরাবা। কিভাবে দরাবা ইয়াদ্রিবু থেকে এটা আমরা করি, তাহলে বুঝতে পারবো কিভাবে হয়। সবাই একটু লক্ষ্য করবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার একবার বুঝে ফেললে মূলনীতিগুলো, তখন আবার খুবই সহজ। দেখেন, বা কাফ ইয়া থেকে যদি আমি দরাবা ইয়াদ্রিবু করি, হেলেন ম্যাডাম আপনি বলেন মাদিতে কেমন হওয়া কথা ছিল, মানে মূল। বাকা ইয়া। গুড। বা কা ইয়া। আর মুদারিতে আহ, ইয়াবকি। ইউ, হ্যাঁ, ইয়াবকি ইউ, ঠিক আছে। ইয়াবকি ইউ। হ্যাঁ, এখন এইটাকে আমরা সহজীকরণ করব, অর্থাৎ বাকা ইয়া এটাকে আমরা সহজ করার জন্য ইয়ার বদলে আমরা একটা আলিফ মাকসুরা নিয়ে আসবো, ডটলেস ইয়া। এটা অন কাইন্ড অফ আলিফ, হ্যাঁ, অর্থাৎ নিচে ডট থাকলে ইয়া, আর এটা হলো আলিফ, তখন টান হয়ে যাবে কাফে। বাকা, বলেন ম্যাডাম। বাকা। হ্যাঁ, তার মানে কোথাও যদি আপনি এটা দেখেন কোনো ভার্বে, বুঝে নিবেন এখানে ইয়া ছিল, ঠিক আছে। বাকা, এবং একালিফ মাদ আসবে স্যার। হ্যাঁ, তাহলে বলেন বাকা। বাকা। মূলত কি ছিল ম্যাডাম? বাকা ইয়া। হ্যাঁ, সেখান থেকে আমরা সহজীকরণ করলাম কি, হ্যাঁ, বাকা। অর্থাৎ খাড়া জবর দিয়ে স্যার ইয়াটাকে বাদ দিয়ে দিলাম। এই বাদ দিয়ে ওখানে আলিফ মাকসুরা নিয়ে আসলাম। আলিফ আর মাকসুরা। আর ইয়াব কিউকে কিভাবে সহজ করা যায় বলেন তো? ইয়াবকি। গুড। এখানে জের আছে, সুতরাং ইয়ার উপরে যদি আপনি একটা সুকুন দিয়ে দেন, সুকুন। তাহলে এটা মাদ হয়ে যাবে। হুম? তখন জি। পড়াটা সহজ হয়ে যাবে। এই যে আমি সুকুন দিয়ে দিলাম। এখন উচ্চারণ করেন। ইয়াবকি। গুড। তাহলে মূলত ছিল বাকা ইয়া ইয়া বকি ইউ, সেখান থেকে আমরা করলাম বাকা ইয়া বকি। এইটাই হচ্ছে একটা একটা নিয়ম। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আপনি অনেক ভার্ব পাবেন, এই নিয়মটা যদি আপনার মনে থাকে। মানে হচ্ছে যেই উচ্চারণটা ছিল সেই উচ্চারণটা একটু কঠিন হওয়ার কারণে আমরা মাদ দিয়ে সহজীকরণ করে ফেললাম। বাকা ইয়াবকি মানে হচ্ছে কাদা। আচ্ছা, তাহলে এগুলো সব দরাবা ইয়াদ্রিবু, আগের যেগুলো পড়েছি। আর এখন কয়েকটা পড়বো যেগুলোর শেষের অক্ষর আবার ওয়াও। এগুলো আবার নাসারা ইয়ানসুরু থেকে। আচ্ছা ম্যাডাম, পড়েন আমার সাথে সাথে। দা ইয়াদউ, দা ইয়াদউ। আহ্বান করা বা দাওয়াত দেওয়া, হ্যাঁ। আচ্ছা, শাকা ইয়াশকু, শাকা ইয়াশকু। অভিযোগ করা। আচ্ছা, তালা ইয়াতলু, তালা ইয়াতলু। মানে তিলাওয়াত করা বা রিসাইট, হ্যাঁ। আচ্ছা, মাহা ইয়ামহু, মাহা ইয়ামহু। মানে হচ্ছে মোছা, মাহা ইয়ামহু। আচ্ছা, আফা ইয়াফু, আফা ইয়াফু। গুড। আফা ইয়াফু, আফা ইয়াফু। ক্ষমা করা।
তাহলে আবার বলেন দা ইয়াদউ, دعا يدعو. শাকা ইয়াশকু, شكا يشكو. তালা ইয়াতলু, تلا يتلو. মাহা ইয়ামহু, محا يمحو. আফা ইয়াফু। عفا يعفو. আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আচ্ছা মুশফিকুন্নেসা ম্যাডাম, আপনি দেখেন, সবাই লক্ষ্য করেন, আমরা একটা রুট নিয়ে আসলাম দাল আইন ওয়াও, শেষ অক্ষর ওয়াও। আগেরটা দেখেছি শেষ অক্ষর ইয়া, এবার দেখছি শেষ অক্ষর ওয়াও। হুম। ডাকা, আহ্বান করা, দাওয়াত দেওয়া, নাসারা ইয়ানসুরু থেকে আসবে। তাহলে মাদিটা মূলত কি ছিল ম্যাডাম? মাদিটা দা আ ওয়া। গুড, দা আওয়া। আর মুদারিটা? ইয়াদ উ উ। ইয়াদউ ভু। ইয়াদউ ভু। ও ও। উ আর ওয়াও এর উচ্চারণটা ভর মতো হয় ম্যাডাম। আচ্ছা, ইয়াদ ও হো। ইয়াদউ ভু। ইয়াদউ আচ্ছা, ভু। ও তো হো। এটা উচ্চারণ করাটা কঠিন। তখন আমরা কি করব দেখেন, এই হুম। ওয়াওটাকে আমরা আলিফ করে দেব। তখন উচ্চারণটা কি হবে ম্যাডাম? ইয়াদ ও। না না, আচ্ছা, এই দা মাদিটা। দা। গুড। আর ইয়াদউ কে কিভাবে সহজীকরণ করা যায়? এটাকে ওয়াওটাকে যদি আমরা বাদ দিতে চাই, ওয়াওর উপরে সুকুন হবে সুকুন হলে উচ্চারণটা আর সহজ আলিফ হয়ে হবে, যাবে। ইয়াদ ও। হুম, এটা আলিফ হবে না, শুধু আচ্ছা, সুকুন হলেই হবে। তাহলে উচ্চারণ করেন ম্যাডাম। দা আ ইয়াদ ও। হ্যাঁ, মূলত ছিল দা ওয়া ইয়াদউহু, ও, সেখান থেকে সহজীকরণ করে চলে আসলো দা ইয়াদউ। ইয়াদ ও। আচ্ছা, কারো কোনো প্রশ্ন যদি থাকে করবেন কিন্তু। আমরা এখন এখানে একটু আমর বানাতে হয় কিভাবে দেখি, এটা কিভাবে আমর হবে। ম্যাডাম বাকা ইয়াবকি কাদা, তুমি পুরুষ কাঁদো বা কাঁদবে, কি হবে? আমর করতে গেলে আমরা জানি সেকেন্ড পার্সন লাগে। সেকেন্ড পার্সন লাগে, মানে যদি তা লাগাই, হ্যাঁ, তা বেকা। তাব কি কি, এই যে তা এটা বেকি, ইয়া ইয়া আছে, তা বেকি। তাব কি। হ্যাঁ। তা বেকি। আচ্ছা, আমর করার প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে আম, শেষের মাজ্জুম করা। মার্জন করা প্রথমে, তাহলে তারপরে মাজ্জুম ওই যে করলে আপনি দুইটা মাঝখানে সুকুন চলে আসতেছে। যে, এখন দুইটা সুকুন আসলে এটা একটা ইস্যু ক্রিয়েট হলো। তখন হুম, আমরা কি করব? একই একই অক্ষরের উপর দুইটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি, একই অক্ষরের উপর আচ্ছা, দুইটা সুকুন, এটা হয় না। এটা হয় না। ইয়ার, ইয়া একটা দুর্বল অক্ষর, এটা তার জন্য লোড হয়ে যায় বেশি অতিরিক্ত। হ্যাঁ, তখন কি করব, ইয়া এই এই ভারে সে চলেই যাবে দুঃখ পেয়ে। চলে হ্যাঁ, যাবে। যে আমি এত ভার সইতে পারছি না, তখন আমরা তাকে বাদ দিয়ে দিব। এই তারপরে মুদারির আলামত যাবে। তাহলে এখানে ইস্যুটা কি ম্যাডাম? ডাবল সুকুন হলো। হ্যাঁ, ডাবল চিকেন। ডাবল সুকুন হলে সেই অক্ষরটা আর থাকবে না, সে পড়ে যাবে। তখন উচ্চারণটা কি হচ্ছে ম্যাডাম? ইয়া বেকি। টান হচ্ছে না। ঠিক ইয়া আছে, বেকি। সরি ইয়াবকি না তাবকি, এখানে ভুলে আমি তাবকি। ইয়াবকি লিখেছি। আচ্ছা, হ্যাঁ, তাব কি হবে? তাবকি হবে। আচ্ছা, আমি এখন একটু ঠিক করে নেই, নাহলে এটা হবে তা। আচ্ছা, তাহলে ম্যাডাম ডাবল সুকুনের কারণে ইয়াটা চলে গেল। তাবকি। এর পরের ধাপ কি? মুদারির মুদারির আলামত আলামত ফেলে চলে দিলে যাবে। দেখেন এভাবে হচ্ছে, মানে পড়া যাচ্ছে না। করা যাচ্ছে না। তখন একটা ওয়াসলা নিয়ে আসবো। আচ্ছা, ওয়াসলা এনে সেকেন্ড রেডিকেলে পেশ থাকলে পেশ, নইলে জোর জের। সেকেন্ড রেডিকেলে কি আছে? সেকেন্ড রেডিকেলে তো কাফ জের আছে। তাহলে জের হবে ম্যাডাম। বিক। না না, মানে হামজার নিচে এরকমই থাকবে। না না, জের দেন। বায়ের নিচে না না, না, ও আচ্ছা, ওয়াসলার এই বেকি, ওয়াসলার এই নিচে। বিকি, এই বিকি। ইবকি. ইব কি মানে তুমি কাঁদো। আচ্ছা, ঠিক আছে, তুমি কাঁদো। আচ্ছা, তাহলে তাব কি থেকে ইব কি, বিকি। এই পথটা একটু কিভাবে হলো আরেকবার দেখি। মূলত আমাদের ভার্বটা হচ্ছে তাব কি, আমরা এখানে প্রথমে মাজ্জুম করব। মাধ্যম করলে করব। ইয়ার উপরে আমরা সুকুন দিয়ে দেখতেছি এখানে দুইটা সুকুন হয়ে যাচ্ছে।
তো দুইটা সুকুন হওয়ার কারণে ইয়া দুর্বল অক্ষর সে ইয়া চলে যাবে। চলে যাবে। তখন আমরা উচ্চারণ পাচ্ছি এইটা। জি। এরপর আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে মুদারির মুদারির আলামতকে বাদ আমার দেওয়া। কথা মুদারির আলামতকে বাদ দিলে পড়া দিলে যাচ্ছে না। পড়া যাচ্ছে সেক্ষেত্রে না, ধাপ হচ্ছে একটা ওয়াসলা ওয়াসলা আনা, আসবে। এবং ওয়াসলা সেকেন্ডারি গেলে আনলে পেশ হলে পেশ, নইলে জের। নালে যে। সেকেন্ডারি গেলে জের আছে, সুতরাং জের হবে। ওকে। আমি মনে হয় কি একটু বেশি তাড়াতাড়ি গেলাম কিনা? আজকে না স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আজকে না, ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এখন আমরা তাহলে আরেকটু দেখি কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করবো। এটা যদি আমরা বোঝা যায় তাহলেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। এখন একটু আসি আমরা মুদারি মাজ্জুমে। ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে শারমিন ম্যাডাম, আপনি আসবেন জি, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাডাম, কোনো অসুবিধা নাই তো? আছে? না স্যার, অসুবিধা নাই স্যার। আসলে মানে অনেকগুলো ক্লাস করতে পারি না, আমার বোন এসে তো বাইরে থেকে, তো বিভিন্ন প্রোগ্রাম থাকে, বাসায়ও থাকে, বাইরেও যেতে হয়। এই জন্য ক্লাসগুলো আসলে করা আচ্ছা, এমনি হচ্ছে তো না, ফলো বুঝতে তো করা হচ্ছে না। অসুবিধা নাই। না না, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখেন, মুদারি জি। মাজ্জুম। জি। মুদারি যখন মাজ্জুম হয় তখন ব্যাপারটা কেমন হয়? মূলত মূলত ভার্বটা হচ্ছে ইয়াবকি, মানে সে পুরুষ কাঁদে বা কাঁদবে। জি। আচ্ছা, এর আগে আমরা একটা লাম বসায় দিলাম ম্যাডাম। লাম মুদারিকে মাজ্জুম করে এবং মার্জুম করে। অর্থটা অতীতের না বোধক অর্থে নিয়ে যায়। জি। তাহলে এখন কিভাবে আমরা পড়বো? আচ্ছা। লাম ইয়াব কি, আহ, লাম ইয়াব কি, হ্যাঁ, ওই কি টানটা আর থাকবে না। টা টা থাকবে না, লাম ইয়াব কি। দেখেন আমরা এখানে দুইটা সুকুন হচ্ছে, চুকুন, হ্যাঁ, তো ইয়াটা দুইটা ফেলে সুকুন দিব আর হলে কি। তখন ইয়া চলে যাবে। চলে যাবে। ওল গেলে উচ্চারণটা হবে ইয়াবকি। ইয়াব কি। লাম জি। ইয়াবকি মানে সে লাম কাঁদেনি। ইয়াব কি। জি। সে কাঁদেনি। আচ্ছা, এখন দেখেন একটু সবাই লক্ষ্য করেন। বাঁকা, বাঁকা মানে ম্যাডাম বাঁকা ছিল মূলত কাদা। কাদা। তাহলে কাদা। মুদারি কি হবে? ইয়াবকি। ইয়াবকি। আচ্ছা ইয়াবকি। আচ্ছা, এই ইয়াবকিকে যদি মাজ্জুম করি তাহলে কিভাবে উচ্চারণ হবে? তাহলে হবে ইয়াবকি। গুড। আর যদি আমর করি ম্যাডাম? আর আমর করলে হবে হচ্ছে ইবকি। ভেরি গুড। পরেরটা মাশা, মানে হলো মাসা। ম্যাডাম হাঁটা। হাঁটা। মাশাতে, মাসা। মাশার মূল অক্ষর কি কি? মিম শিন ইয়া। গুড। মিম শিন ইয়া। বলেন ম্যাডাম। ইয়ামশি। গুড। এরপরে মাজ্জুম হলে কি হবে? মাঝুম হবে ইয়ামশি। গুড। আর যদি আদেশ আর করি? আদেশ করলে হবে আহ ইমশি। গুড। কাওয়া, কাওয়া। জামা কাপড় আয়রন আয়রন করা। করা। জি। কাওয়া। কাওয়া। ইয়াকবি। ইয়াকুভি। যদি ইয়াকবি। মাজ্জুম করি? মাজুম করলে হবে হচ্ছে ইয়াকবি। গুড। আর আদেশ করলে? আদেশ করলে হবে ইকবি। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে মুশফিকুর রহমান, আপনি বলবেন প্লিজ। জি। জার, জার মানে হলো দৌড়ানো, ঠিক আছে, বা চলাচল করা দ্রুত। নদী যে বয়ে চলে, ঠিক আছে, এইটাকেও জারা বলা হয়। হ্যাঁ। তারপরে জান্নাতের নিচ থেকে যে নদী বয়ে যাবে, ওইটাকেও এই শব্দ দ্বারা নিয়ে আসা হয়েছে, জার। তাজরিন। এবার মুদারি কি হবে তাহলে? যারা দরাবা ইয়াদরিবু থেকে জার। যারা দরাবা ইয়াদরিবু, তাহলে হচ্ছে গিয়ে জারাবু। না না না, আগের গুলা একটু লক্ষ্য করেন। বাকা ইয়াবকি, ইয়াবকি। মাশা ইয়ামশি, ইশি। কাওয়া ইয়াকুবি। ইয়ামকি। ইয়াকি। তাহলে জারা। যারা ইয়াজরি। গুড। মানে হলো দৌড়ানো বা চলাচল করা, ঠিক জি। আছে। আচ্ছা, ইয়াজরি দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলতে পারবেন? ইয়াজরি, ইয়াজহাবু তাজহাবু তাজহাবু আজহাবু নাজহাবু, ঠিক আচ্ছা। আছে। তাহলে ইয়াজরি। তারপরে হলো তাজরি, গুড। আজরি, হুম। আবার তাজরি। না না না,
তাজরি দুইবার যদি বলতে চান। জি। ইয়াজরি। ইয়াজরি, তাজরি, হুম। নাজরি, না না, তাজরি দুইবার। তাজরি, হুম। আজরি। তাজরি, হুম। নাজরি। গুড। ওই তাজরি মিন তাহতিহাল আনহার পড়বেন, দেখবেন কোরআন পড়লে অনেক পাবেন। আচ্ছা, তাহলে যারা ইয়াজরি। এখন ইয়াজরি যদি মাজজুম হয় তাহলে কি হবে? ইয়াজরি যদি মাজজুম হয় তাহলে হচ্ছে গিয়ে এই ইয়াটা পড়ে যাবে। এটা ইয়াটা পড়ে যাবে, ডাবল হয়ে যাচ্ছে, তো তখন হবে শুধু ইয়াজরি। টান হবে না। আর যদি আদেশ করি? আদেশ করলে তাহলে ওই সম্পূর্ণ শেষে যদি বলি তাহলে হবে গিয়ে এই যেহেতু জের আছে, ইজরি। গুড। আচ্ছা, এবারে রমা। রমা মানে নিক্ষেপ করা, ফিকে মারা। রমা। হ্যাঁ। মুদারি কি হবে? মুদারি হবে তাহলে ই তাহলে হচ্ছে গিয়ে ইয়ারমি। ইয়ারুমি। গুড। ইয়ারমি। মাজজুম। মাধ্যম হলে তাহলে হচ্ছে গিয়ে ইয়ারমি। গুড। আদেশ। আদেশ হলো গিয়ে আদেশ হলো গিয়ে ইরমি। গুড। রমা ইয়ারমি, ওই যে একটা আয়াত আছে না? ও মা, না, অমা ওয়ালাকিন্নাল্লাহ রমা, মানে এরকম। অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। তুমি নিক্ষেপ করনি, বরঞ্চ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন ওনাকে আটকে ফেলা হলো হত্যা করার উদ্দেশ্যে। ওই সময় উনি ধুলা নিক্ষেপ করেছিলেন, হ্যাঁ। তো সেই ধুলা নিক্ষেপের কারণে সবার চোখে সেটা চলে যায়। তো সেই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়, সেই রমা ইয়ারমি। আচ্ছা, তারপরে আপনার আরো হাদিস আছে, আলা ইন্নাল কুওয়াত, আলা আন্নাল কুওয়াতা আর রমা, আল আল কুওয়াতা ফির রমা, এরকম মানে নিক্ষেপেই আছে হচ্ছে শক্তি, হ্যাঁ। এরপরে দেখেন বানা। বানা মানে তৈরি করা, বানা, বানানো। বানানো। তাহলে বানা। বানায় ইয়াবনি। ভেরি গুড। বানাতে মূল অক্ষর কি কি? বানাতে হলে গিয়ে বা, বা, নুন, নুন, ইয়া। ইয়া। আচ্ছা, মুদারি মাজজুম হলে? উদারি মাধ্যম হলে হবে গিয়ে এখানে ইয়াবনি। ইয়াবনি। আর আদেশ? আদেশ হলে গিয়ে ইবনি। এখন একটু অর্থ বলেন, বানা এটার আলাদা অর্থ কি? সে পুরুষ সে পুরুষ বানিয়েছে বা তৈরি বানিয়ে করেছে। বানিয়েছে। আচ্ছা, ইয়াবনি সে পুরুষ তৈরি সে করে বা করবে। সে পুরুষ তৈরি করে। হ্যাঁ। আর আদেশ যদি বলি তুমি? তুমি তৈরি করো। গুড, ভেরি গুড। আর একটা আছে দেখেন, সাক। এটা হচ্ছে পানি পান করানো। হুম, পানি পান করানা, পানি পানি পান করানো। তাহলে সাক মুদারি কি হবে? তৈরি হবে গিয়ে আম, এটা এই দেখেন, বানা ইয়াবনি, তাহলে সাক। বানাইয়া শাকা ইয়াসকি। গুড। মুদারি মাজজুম। মুদারি মাজরুম ইয়াসকি। আদেশ। তারপর ইসকি। ভেরি গুড। অনেক ধন্যবাদ। এই এক্সারসাইজ 3 পর্যন্তই থাকুক, এটা একটু আপনারা বুঝে নেন। এই অধ্যায়টা শেষ হলে আমি আবার আরেকটা শীট দিব, সেখানে আবার আপনারা একটা এক নজরে সবকিছু পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।